সেট 12 এর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 12 নম্বর সেটের এক দাগের প্রথম প্রশ্নটা বলেছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 24 মিটার দূরত্বের মধ্যে 15টি গাছ লাগাবে, তাহলে প্রত্যেকটি গাছের মধ্যে দূরত্ব আমরা বের করতে গেলে 24কে কত দিয়ে ভাগ করব। একটা উদাহরণ হিসেবে যদি আমি এখানে তুলে ধরি, দেখো এখানে 1 2 3 4 5, আমি যদি 5টি গাছ লাগাই এ প্রান্ত ও প্রান্ত ধরে, তাহলে মাঝে দেখো খণ্ড কটা হচ্ছে 1 2 3 4, অর্থাৎ গাছের সংখ্যা একটি কমে যাবে। গাছের সংখ্যা একটি না, মানে 15টি গাছ লাগালে সেখানে ভাগ সংখ্যা হবে 14টি। এখানে 1 2 3 4 5, 5টি গাছ লাগাতে গেলে খণ্ড সংখ্যা হচ্ছে 1 2 3 4, তাহলে আমাদের একটা বিয়োগ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কী করব, যেহেতু 24 মিটার লম্বা রাস্তাকে 15টা গাছ লাগাবো, সেক্ষেত্রে আমরা 24কে ভাগ করব 14 দিয়ে। এবার এই 14 দিয়ে ভাগ করতে গেলে এখানে দেখো আমরা কি করব, এখানে কাটাকাটি যদি করি 24 আর 14কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 12, এখানে হবে 7। তার মানে সংখ্যাটা কত দাঁড়ালো আমাদের, 12/7। এখন এই 12/7কে যদি আমরা ভাগ করি, তাহলে তার দেখবে যে ভাগফলটা হবে 1.71428571, এইরকম করে চলতে থাকবে। এখন যেহেতু এখানে দেখো 714285 আবার 71 চলে এসছে, তার মানে আবৃত্তিটা আমাদের কোথা থেকে হবে, আবৃত্তিটা হয়ে যাবে 1.714842 হবে 4285, অর্থাৎ 5 এবং 7-এর মাথায় আবৃত হয়ে যাবে। তার মানে প্রত্যেকটি অর্থাৎ দুটো গাছের দূরত্ব হবে, অতএব দুটি গাছের দূরত্ব কী হবে, 1.714285, যেখানে 7 এবং 5-এর উপর আবৃত, সেটা হবে মিটার। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 7.028, এটা একটা আবৃত সংখ্যা যেখানে 2 এবং 8-এর উপর আবৃত রয়েছে। এটাকে আমাদের কি বলেছে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে দশমিকের পরে এখানে 3টে ঘর, আমরা দুটো আবৃত পাচ্ছি, তার মানে দুটো 9 পাবো আর একটা 0 পাবো। এবার মূল সংখ্যা কি হচ্ছে, 7 0 2 8, বিয়োগ করব আবৃতর বাঁ দিকে যে দুটো সংখ্যা আছে সেটা হচ্ছে 70, বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে দেখো 8 থেকে 0 গেলে উপরে এখানে কত হচ্ছে 8, 12 থেকে 7 গেলে এখানে হচ্ছে 5, হাতে থাকলো 1, এখানে 10 থেকে 1 গেলে এখানে হচ্ছে 9, আর এখানে হবে 6, আর নিচে 9 9 0। এবার কি করব, আমরা যদি এটাকে এখন কাটি, দেখো 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 1 বাঁচলো, তাহলে 7 দুগুণে 14, এখানে 1 বাঁচলো, 9 দুগুণে 18। এখানে যদি 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18 এবং 5 দুগুণে 10। তার মানে সংখ্যাটা কত দাঁড়ালো, 3 4 7 9, এবং নিচে হচ্ছে 4 9 5। এবার এটাকে আমরা যদি ভাগ করি 3 4 7 9, এখানে দেখো আমাদের সংখ্যাটা 8 বার দিলে 32, 8 নং 72, আমাদের সংখ্যাটা একটু বেশি হয়ে যাবে। আমরা এখানে দেবো 7 বার, 5 সাথে 35-এর 5, হাতে থাকবে কত 3, 7 নং 63 আর 3-এ 66, 66-এর 6, হাতে থাকবে 6, 4 সাথে 28 আর 6-এ 34, তাহলে এখানে হলো 34। বিয়োগ করলে এখানে বাঁচবে কত 4, আর এখানে বাঁচবে 1, তার মানে 7 পূর্ণ 14/495, তাহলে সংখ্যাটা কত হচ্ছে 7 পূর্ণ 14/495। এরপরে আমাদের এখানে অপশানটা রয়েছে, দেখো 7 পূর্ণ 14/495, অপশানটা দেখো এখানে রয়েছে সি নাম্বারে। 3 নাম্বার প্রশ্নটিতে বলেছে প্রদত্ত কোনটি আয়তঘন নয়। দেখো আয়তঘন নয়, এখানে ইট, ছক্কা, বই এগুলো প্রায় একই রকম আকৃতি হয়, কিন্তু বোতলটা হবে আয়তঘন নয়। এরপরে 4 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো ছক্কা, পেন্সিল, খাতা, বল। দেখো বলেরই শুধুমাত্র একটি তল হয়, সেটা হচ্ছে বক্রতল, সেই জন্য ডি নাম্বার অপশানটা হবে। এরপরে 5 নম্বরে রয়েছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়। এখানে অপশানটা হবে আমাদের ডি নাম্বার, অসংখ্য। একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। 6 নম্বরে বলেছে দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। দেখো দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে, আমাদের অপশনটা হবে এ নাম্বার।
এবার 7 নম্বরে বলেছি 160, 165 এবং 305 সংখ্যাগুলির গসাগু কত। তাহলে আমরা কি করব, এখানে 160, 165 এবং 305 এই সংখ্যাটিকে আমরা প্রথমে দেখো 5 দিয়ে ভাগ করতে পারবো। তিনটা সংখ্যাকেই এখানে ভাগ করলে কথা হচ্ছে 3 5 15, 1 বাজবে 10 হলো, 5 দুগুণে 10। এখানে ভাগ করলে 3 5 15, 1 বাজবে 15 হলো, 3 5 15। এখানে 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 6 30, 5 1 5, তাহলে 32, 33, 61। তার মানে আমাদের সংখ্যাটা কত হচ্ছে, গসাগু হচ্ছে 5। তার মানে 5 দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ করা হয়েছে। অতএব এখানে দেখো অপশান রয়েছে ডি নাম্বার অপশানটা রয়েছে 5। তারপরে 8 নম্বরে রয়েছে 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। আমরা কি করব, এই সংখ্যাগুলোর লসাগু বের করে ফেলব। তাহলে এখানে আমরা কি করব, 15, 20, 24 এবং 30-এর লসাগু বের করব। প্রথমে আমরা দুবার দিয়ে ভাগ করছি দুটো সংখ্যা, এখানে আমরা তিনটে সংখ্যাকে ভাগ করতে পারছি। 15কে রেখে দিলাম, এখানে হলো 10, এখানে হলো 12, এখানে হলো 16। আবার কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। আমাদের যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো অন্তত দুটি সংখ্যাকে যেন ভাগ করা যায়। তাহলে 15কে ভাগ করতে পারছি না, 15 থেকে গেল, এখানে হচ্ছে 5 দুগুণে 10, এখানে 6, এখানে হচ্ছে 8। এবার আবার কিন্তু আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। তাহলে 15 থেকে গেল, এখানে 5 থাকলো, এখানে 3, এখানে হলো 4। এবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 5 15, 5 1 4। এবার 5 দিয়ে ভাগ করব, 5 1 1 1 এবং 4। তাহলে সংখ্যাটার লসাগু কত হবে, অতএব লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 4। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 3 4 12, 12-র সঙ্গে 40 গুণ করলে এখানে 2 দুগুণে 4 দুগুণে 8 হলো, 5 8 40, 40-এর সঙ্গে 12 গুণ করলে 4 12 48, তার মানে 480। এখানে অপশন রয়েছে দেখো, এখানে বি নাম্বারে অপশন রয়েছে। তারপরে পরের অঙ্কটা বলেছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট কোনো জ্যামিতিক আকারের পরিসীমা। যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে এবং 6টা বাহু, তার মানে 6 6 36 সেন্টিমিটার হবে পরিসীমাটা। এখানে দেখো সি নাম্বার অপশন রয়েছে। 10 নম্বরে বলেছে -11 প্লাস করতে হবে +18, তার সঙ্গে প্লাস করতে হবে -16। তাহলে এখানে দেখো বড় সংখ্যা কোনটা, +18। 18 থেকে আমরা 11 বাদ দিলে এখানে +7 থাকবে, 7 থেকে +7 আর -16। তাহলে 16 থেকে আমরা 7 বাদ দিলে এখানে থাকবে 9, তার মানে -9। এই অপশন হবে বি নাম্বার। যোগ করতে বলেছে -19, -9 এবং +5। দেখো -19 আর -9 দুটো যোগ করলে -28 হচ্ছে। -28 থেকে 5 প্লাস, তার মানে এটা আমাদের বিয়োগ করলে কত হবে, -23। দেখো -23, এখানে সি নাম্বার অপশানটা রয়েছে। এবার 12 নম্বরে +7, +9 এবং -3, -4 এইগুলো যোগ করতে হবে। তাহলে +7 আর +9 মানে হচ্ছে 16। তাহলে +16 থেকে -3 চলে গেলে হচ্ছে +13, +13 থেকে -4 চলে গেলে হচ্ছে আমাদের +9। দেখো এখানে +9 এ নাম্বার অপশান রয়েছে। এবার 13 নম্বরে বলেছে -9 থেকে মাইনাস করতে হবে -9। তাহলে -9 থেকে এখানে যদি আমরা -9কে বিয়োগ করি তাহলে 0 হয়ে যাবে। অপশানটা রয়েছে বি নাম্বার। এবার -18 থেকে মাইনাস করতে হবে +16। তাহলে এখানে আমাদের কত বসাতে হবে, দেখো এখানে বলেছে প্রদত্ত চিহ্নটি এখানে বসাতে হবে। এখানে কোন চিহ্নটা হবে, 4টা চিহ্নের মধ্যে এটা বসাতে হবে। দেখো এখানে -18 আর +6, তার মানে দেখো -18 প্লাসে মাইনাসে -6। তাহলে -18 আর -6 মানে কত হচ্ছে, -24। আর এখানে দেখো কি হচ্ছে, -18 মাইনাসে মাইনাসে +6, তার মানে হচ্ছে -18 থেকে +6 চলে গেলে -12। তার মানে এই 12 সংখ্যাটা এটাই বড় হবে, তার মানে আমাদের চিহ্ন হবে এই বি নাম্বার অপশানটা। তারপরে -9-এর সঙ্গে কত যোগ করলে -15 পাবো। দেখো এখানে যদি আমরা 6 যোগ করি তাহলে কিন্তু -15 হয়ে যাবে। অপশন এখানে দেখো -6, ডি নাম্বার অপশনটাতে রয়েছে। এবার আমাদের 2-এর 1 নম্বরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 3টে সংখ্যা রয়েছে। দেখো এখানে প্রথম সংখ্যা কি আছে, 0.916। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 0.91666 এরকম করে চলতে থাকবে। এবার এটাকে 1/121 আছে, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত, 0.00826 এরকম করে চলতে থাকবে। 3/44 যে সংখ্যাটা আছে তাকে যদি আমরা ভাগ করে নিয়ে আসি তাহলে 0.06818 এরকম চলতে থাকবে। আমরা যদি দশমিকের পরে 2 ঘর ধরি তাহলে এখানে দেখো 91, এখানে 00, এখানে 06। যেহেতু আমাদের কি বলেছে এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে সবথেকে ছোটো সংখ্যা এটাই। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজালে কী লিখবো, এখানে
এখানে আমরা লিখব প্রথমে হচ্ছে 1/121, তারপরে আসবে এটা 3/44, তাহলে 3/44 এবং সবশেষে আসবে আমাদের এই সংখ্যাটা 0.916 উপর আবৃত। এবার 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, এখানে বলেছে একটি ঘনবস্তু ছবি আঁকো যার একটি বক্রতল ও একটি সমতল। তাহলে দেখো একটি বক্রতল একটি সমতল, আমরা কিন্তু নিরেট অর্ধগোলক দিতে পারি। নিরেট অর্ধগোলকের উপরিতলটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল, অথবা শঙ্কুর ক্ষেত্রেও দিতে পারি, উপরটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে সমতল। তাহলে নিরেট অর্ধগোলক অথবা নিরেট শঙ্কু। তারপরে আছে কি 3 নম্বর প্রশ্নটাতে বলেছে 2200, 2475, 1650-এর গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে 2200 এবং 2475 যে আছে সংখ্যা দুটোর গসাগু বের করব। এখানে দেখো আমরা একবার দিতে পারি, একবার দিলে এখানে হচ্ছে 2200, এখানে 5, এখানে 7, এখানে হলো 2, 275 হলো। 275 দিয়ে আমরা 2200-কে ভাগ করব। দেখো এটা যাবে কতবার, 8 বার যাবে। 8 বার দিলে কিন্তু এখানে 2200 হয়ে যাবে। এবার আমরা কি করব, যেহেতু আমরা দুটো সংখ্যার গসাগু 275 পেলাম, এবার দেখব আমরা 275 দিয়ে পরবর্তী সংখ্যা 1650-কে ভাগ করা যায় কিনা। এখানে দেখবে, এখানে আমরা যদি দিই 6 দুগুণে 12, 5 36, 6 বার দিলে মিলে যাবে, 1650 হয়ে যাবে। তার মানে গসাগু কত হলো, আমাদের গসাগু করতে বলেছে, তাহলে এখানে গসাগু হচ্ছে কত, 275। এবার পরবর্তী যে সংখ্যাটা রয়েছে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে +20 এর বিপরীত সংখ্যা। তাহলে +20 এর বিপরীত সংখ্যা কত, -20। তার সঙ্গে কি আছে, -7 এর বিপরীত সংখ্যা করতে হবে। তাহলে -7 এর বিপরীত সংখ্যা কি, +7, তারপরে মাইনাস এখানে -8। তাহলে কত হচ্ছে দেখো, -20, প্লাসে মাইনাসে -7, মাইনাসে মাইনাসে +8। তাহলে এখানে কত হচ্ছে, -27। -27-এর সঙ্গে যদি আমরা এখানে -27 আর এখানে +8, তাহলে কত হচ্ছে, -19 হবে, কারণ এই +8টা এখান থেকে বাদ চলে যাবে। তাহলে উত্তরটা কত হবে, -19। এরপরে কি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে -7 এবং +2। তাহলে -7 এবং +2-কে যদি আমরা যোগ করি, তাহলে প্রথমে আমরা -7 অর্থাৎ বাঁ দিকে যাব, 1 2, এখান থেকে 0 থেকে 1 2 3 4 5 6 7 এতটুকু আসবো। এবার কি করব, এখান থেকে আমরা +2 যাব, তাহলে প্লাস মানে ডান দিকে, তাহলে 1 2 এইটুকু আসবো। তাহলে এটা হচ্ছে +2 আর পুরোটা হচ্ছে -7। আমাদের অন্তিম কি হলো, 0 থেকে, আমাদের 0 থেকে হলো -5 পর্যন্ত, তার মানে এটা যোগফলটা কত হচ্ছে, -5। এবার আমাদের পরের যে সংখ্যাটা রয়েছে সেখানে বলেছে x y z বিন্দু 3টি দিয়ে একটি সরলরেখা আঁকো ও এক্ষেত্রে বিন্দু 3টি কী নামে পরিচিত। দেখো আমরা যদি এখানে বিন্দুটি আঁকি, দেখো x y z, তাহলে এটা একই সরলরেখায় থাকলো, তার মানে এটা হচ্ছে কি, সমরেখ বিন্দু। এবার 3.432, এখানে 3.432 সংখ্যাটি রয়েছে, এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা দশমিকের পর 3 ঘর পাচ্ছি, তাহলে আমরা কি পাবো, দুটো 9 আবৃতর জন্য দুটো 9 পাচ্ছি এবং একটা 0 পাবো। তাহলে মূল সংখ্যা কত হচ্ছে, 3 4 3 2, বিয়োগ করব আবৃতর বাঁ দিকের সংখ্যাটা 34 সংখ্যাটা। তাহলে এখানে কত হচ্ছে, আমাদের বিয়োগ করলে দাঁড়াচ্ছে এখানে আমাদের 8, এখানে 9 হবে, এখানে হচ্ছে আমাদের 3, এখানে 3, নিচে হচ্ছে 990। এবার আমরা কাটবো এটাকে 2 দিয়ে, 2 দিয়ে কাটলে উপরে হচ্ছে আমাদের 16 দুগুণে 32, 1 বাজবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর নিচে হবে 4 9 5। তার মানে সংখ্যাটা কত হচ্ছে আমাদের, 1 6 9 9 বাই 4 9 5। এবার পরের সংখ্যাটা আছে, দেখো এখানে বলেছে 153/63 সংখ্যাটিকে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে। তার মানে 153/63 সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল কত আসবে, 2.42857 এইরকম করে চলতে থাকবে। এখন সংখ্যাটাতে দেখো 4 2 8 5 7 1, তারপরে আবার 4 2 8 5 চলে আসবে। তার মানে এখানে আবৃত দশমিকে প্রকাশ করে কী হবে, 2.4 2 8 5 7 1, তার মানে 4 এবং 1-এর উপর আবৃত হয়ে যাবে। এটাই হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। তারপরে এখানে বলেছে 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার 56 লিটার এবং 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে 3টি তেলকে পূর্ণ সংখ্যকবার মাপা যাবে।
তাহলে এই তিনটে সংখ্যার আমরা গসাগু বের করবো। দেখো এই তিনটে সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে 5 7 35, 7 8 56, 7 12 84। তার মানে গসাগু কত হচ্ছে 7। এবার সবচেয়ে বড় মাপের যে পাত্রটা নিব তার আয়তন হবে কত 7 লিটার। এবার 10 নম্বরটাতে কি বলেছে, প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো। প্রথম সংখ্যা হচ্ছে 25 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে -42। তার মানে আমরা কি করব, -42 সংখ্যাটা থেকে আমরা বিয়োগ করব প্রথম সংখ্যাটা 25 সংখ্যাটা। তাহলে এখানে কত হচ্ছে -42, এখানে প্লাসে মাইনাসে -25, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 67। তার মানে যে সংখ্যাটি যোগ করতে হবে প্রথম সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটা হচ্ছে কত -67।